যারা একদম প্রথমবারের মতো অ্যাপল প্রোডাক্টস ইউজ করেন তাদের সবারই অ্যাপল আইডি নামক হ্যাসেলটা নিতেই হয়। আর এটা তারা অনেক বেশি একটা হ্যাসেল নেয় যে এটা আমি পারবো না, আরেকজনকে দিয়ে আমার ক্রিয়েট করাতে হবে বা আমার টাকা দিতে হবে, ডলার দিতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কয়েক মিনিটের মধ্যে একটি অ্যাপল আইডি খুলে নিতে পারবেন, এবং হ্যাঁ, আপনি নিজেই খুলতে পারবেন, ওইটাও কয়েক মিনিটের মধ্যেই। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়েই থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং দেখা হচ্ছে ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমি আমার ম্যাকবুকের স্ক্রিনে চলে যাচ্ছি। এখন কথা হচ্ছে, অনেকেই বলবে যে ভাই আমি তো ফোন দিয়ে ক্রিয়েট করবো, সো আপনি ল্যাপটপে দেখাচ্ছেন। ল্যাপটপ আর ফোন সেম সিস্টেম, আপনি যেটা দিয়ে করতে পারেন। আপনি ফোন দিয়েও চাইলে করতে পারেন, আইপ্যাড দিয়ে করতে পারেন, ম্যাকবুক দিয়ে করতে পারেন, আপনি চাইলে ওয়েব দিয়েও করতে পারেন। আপনার যেখানে ইচ্ছে আপনি সেখান থেকে অ্যাপল আইডি ক্রিয়েট করতে পারেন। তো প্রসেস সব সিমিলারই, জাস্ট একটা দিয়ে হইলেই হয়। তো আমি আপনাকে ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। প্রথমে আপনি যদি ব্রাউজার দিয়ে ক্রিয়েট করতে চান তাহলে প্রথমে আপনার ব্রাউজারে লিখতে হবে appleid.apple.com, লিখে আপনি এন্টার করতে হবে। আর যদি আপনি আইফোন বা আইপ্যাড দিয়ে ক্রিয়েট করেন তাহলে তো অ্যাপ স্টোর থেকে ডিরেক্ট আপনার ওইখানে নিয়ে যাবে ক্রিয়েট অ্যাপল আইডি ওইখানে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে। আমি এখানে ক্রিয়েট ইউর অ্যাপল আইডি এইখানে ক্লিক করব। করার পর এখানে দেখতে পারবেন যে আমার থেকে অনেকগুলি ইনফরমেশন চাচ্ছে। ফার্স্ট নেম আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রেড, লাস্ট নেম দিয়ে দিচ্ছি হচ্ছে লাল, মানে রেড লাল, এবং এইখানে কান্ট্রি আমি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ। ডেট অফ বার্থ দিয়ে দিব হচ্ছে 1/1/2000। এখানে হচ্ছে আপনার যে ডিটেলগুলি আছে ওইগুলি আপনি ফিল আপ করবেন। আমারটা বাট ফিল আপ করে দিয়েন না, আপনার নাম, কান্ট্রি, ডেট অফ বার্থ এই সবগুলি আপনি এখানে ফিল আপ করে দেবেন। আর এইখানে হচ্ছে আপনার জিমেইলটা আপনি দিয়ে দেবেন, যেটা আপনি রেগুলার ইউজ করেন, আপনার প্রাইমারি ইমেল যেটা, সেটা আপনি হচ্ছে এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। তো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিয়েছি, এবং দেখতে পাচ্ছেন তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা হচ্ছে 8টা লেটারের বেশি হতে হবে, এবং ছোট হাতের লেখা এবং বড় হাতের লেখা দুটোই থাকতে হবে। যেখানে স্পেশাল ক্যারেক্টার থাকবে যেমন @, হ্যাশট্যাগ, এগুলো আপনি ইউজ করতে হবে। তো আমি এখানে নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি আবার বলে দিচ্ছি, পাসওয়ার্ডে কিন্তু আপনার ছোট হাতের লেখা, বড় হাতের লেখা, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার যেমন @, হ্যাশট্যাগ এগুলি মাস্ট ইউজ করবেন। আদারওয়াইজ কিন্তু আপনার পাসওয়ার্ড প্রোটেক্ট হবে না, মানে প্রোটেক্টেডও হবে না, আর হচ্ছে এখানে নাও নিতে পারে। সো অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এখন এখানে স্ট্রেন্থ দেখাচ্ছে হচ্ছে স্ট্রং, মানে আমার পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে গেছে, কারণ আমি লোয়ার কেস, আপার কেস এবং স্পেশাল ক্যারেক্টার আর নাম্বার সবগুলি একসাথে ইউজ করে দিয়েছি। এবং এইখানে সেম পাসওয়ার্ড হচ্ছে আপনার আবার দিতে হবে। উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ড আপনি এখানে আবার দিয়ে দিবেন। এখন নিচে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বারের একটি সেকশন আছে, এবং উপরে দেখতে পারবেন যে কান্ট্রি কোড দেওয়া আছে। তো এখান থেকে আপনি আপনার কান্ট্রি অনুযায়ী সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি বাংলাদেশে থাকি এবং বাংলাদেশ থেকে যেহেতু আমি খুলতেছি, তো আমি বাংলাদেশের কান্ট্রি কোড সিলেক্ট করে আমি আমার নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন চেক মার্ক করা আছে, অ্যানাউন্সমেন্ট অ্যান্ড অ্যাপল মিউজিক, টিভি অ্যান্ড মোর। যেহেতু আমি চাই না আমার অ্যাপেল অ্যাকাউন্টের মধ্যে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট টাইপের মেল আসুক, তো আমি এই দুইটাই আনচেক করে দিচ্ছি। আপনি যদি চান তাহলে আপনি চেক দিয়ে দিতে পারেন। তারপরে আমি এইখানে যে ক্যাপচাটা আছে, মানে যে ক্যারেক্টার আছে, সেটা আমি ফিল আপ করে দিচ্ছি। আপনি দেখে ভালোভাবে তারপরে ফিল আপ করে দিবেন। তারপরে আমি এখানে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ দেওয়ার পরে এইখানে লেখা আসছে যে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু ক্রিয়েট ইউর নিউ অ্যাপল আইডি। তো এখানে ইমেল ভেরিফাইয়ের জন্য আপনার যে মেইল অ্যাকাউন্টটি আছে, যে মেইলটা আপনি এখানে দিয়েছেন, ওই মেইল অ্যাকাউন্টে একটা মেইল গিয়েছে, সেখানে কিছু কোড আছে, ওই কোডটা আপনার এখানে দিতে হবে। তো আমি মেইলটা এখানে ওপেন করে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কোড চলে আসছে, আমি এটা কপি করে দেন আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে ইমেল ভেরিফাই করার পরই এইখানে আমার ফোনের ভেরিফাইয়ের অপশন চলে আসছে। মানে আপনি যে ফোন নাম্বারটা দিবেন, মানে আপনি এখানে যে ফোন নাম্বারটি দিবেন সেই ফোনের মধ্যে একটি ওটিপি আসবে, সেটা আপনার এখানে দিতে হবে। সো আমি আমার ফোনটা চেক করে নিচ্ছি। কোড দেওয়া কমপ্লিট হলে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। ওকে, তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এইখানে আপনার অ্যাপল আইডি খোলা একদম শেষ হয়ে গেছে। বাট এইখানে আরও কিছু কাজ আছে যেটা আপনার ওয়েবসাইটে দেখাবে না, যখন আপনি অ্যাপল আইডি সাইন ইন করবেন তখন দেখাবে। তো এটা আমি আপনাকে দেখাচ্ছি। আমি আমার ম্যাকের মধ্যে অ্যাপল আইডি কানেক্ট করে নিচ্ছি, আমার যে জিমেল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার জিমেল আর পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করে নিয়েছি। যেই অ্যাকাউন্টটা আমরা মাত্র ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টটা দিয়ে আমি সাইন ইন করে নিয়েছি। এখন এখানে কিছু জিনিস আমাদের অ্যাড করতে হবে, যেমন ইউএসএর কিছু ভেরিফিকেশন করা লাগে, সেটা আমরা এখানে করবো। তো এখানে সাইন ইন করার সময় দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড আসছে, আর এই ভেরিফিকেশন কোডটা আপনার ফোনের যেই নাম্বারটা আছে সেই নাম্বারের মধ্যে যাবে। তো আমি কোডটা এখানে
তো আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি। কোডটি দেওয়ার পর এটা অটোমেটিকলি কন্টিনিউ হয়ে যাবে। এখানে যে এগ্রিমেন্টের সাইনগুলো আছে সেগুলি করে এগ্রি দিয়ে দিবেন একদম। ভেরিফিকেশন দেওয়ার পর এখানে ফাইন্ড মাই ম্যাকের অপশন চলে আসছে, যেটা আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাস্ট বি আপনাদের অ্যালাউ দিতে হবে। দেওয়ার পর এখানে আমার ল্যাপটপের মানে আমার ম্যাকের জেনারেলি যে পাসওয়ার্ডটা আছে সেইটা আমি দিয়ে দিচ্ছি। অ্যাপল আইডির কোনো পাসওয়ার্ড না, ল্যাপটপের জেনারেল যে পাসওয়ার্ডটা থাকে সেইটা আমি দিয়ে দিয়েছি। আমার ম্যাকে আমি অ্যাপল আইডিটি কানেক্ট করার পর আমি অ্যাপ স্টোরে চলে আসছি এবং অ্যাপ স্টোরে আসার পরেই দেখতে পাচ্ছেন যে এখানে রিভিউর একটি অপশন চলে আসছে। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পারবেন আমার কিছু চেঞ্জ এখানে করতে হবে, সেটা আমি আপনাকে এখনই দেখাচ্ছি যে কী কী চেঞ্জ করা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমেল আইডিটি দেওয়া আছে, মানে আমার অ্যাপল আইডিটি, এবং এখানে কান্ট্রি দেওয়া আছে। আপনি যদি এখানে উপরে যান তাহলে আপনি এখানে বাংলাদেশের কোনো অপশনই পাবেন না। তো ইউএস যেটা আছে সেটা দিয়ে আপনার থাকতে হবে, মানে এটা বেটার আর কি। আপনি চাইলে অন্য কান্ট্রি যেগুলি এখানে আছে সেগুলিতে যেতে পারেন, বাট আমি এখানে জেনারেলি ইউএসই রাখছি। রেখে এখানে যে চেকবক্সটি আছে সেটা আপনি ক্লিক করে দিবেন, দিয়ে কন্টিনিউতে প্রেস করে দিবেন। দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, যেটা আপনি এখানে নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে বিলিং অ্যাড্রেসে দেখবেন অনেকগুলি ইনফরমেশন চাচ্ছে, স্ট্রিট, অ্যাপার্টমেন্ট, সিটি, তারপরে আরও অনেকগুলি ইনফরমেশন চাচ্ছে। তো এগুলি তো আমার কাছে নাই, এখন আমি কি করব? সো আমি সাফারিতে গিয়ে বা আপনার যে পছন্দের ব্রাউজার আছে আপনি ব্রাউজারে গিয়ে জাস্ট লিখবেন যে ইউনাইটেড স্টেট ফেক অ্যাড্রেস জেনারেটর, জাস্ট এটা দিয়ে আপনি এখানে এন্টার দিয়ে দিবেন। দেওয়ার পর এইখানে দেখবেন যে ফেক অ্যাড্রেস জেনারেটর নামের একটা অপশন চলে আসছে। আপনি ফার্স্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে অনেকগুলি ইউএসের অপশন চলে আসছে। তো এইখানে যেই লেখাগুলি আছে, মানে এইখানে যে ডিটেলগুলি আছে সেইগুলি আমরা এখানে ইনক্লুড করে দিব, একদম কপি পেস্ট করবো। সো এইখানে যে স্ট্রিট কোডটা আছে সেটা নর্মালি এইখান থেকে কপি করে আমি এইখানে বসিয়ে দিব, আপনি এখানে বসিয়ে দিবেন। তারপরে এইখানে অ্যাপার্টমেন্ট সোর্ট যেগুলি আছে সেটাও আমি এখান থেকে করে দিচ্ছি। এখান থেকে সিটি এখানে দিয়ে দিলাম। স্টেট হচ্ছে ফ্লোরিডা, জিপ কোড একদম এখানে যা আছে একদম হুবহু আপনি এখানে কপি পেস্ট করে দিবেন। জাস্ট এরিয়া কোডটা এখান থেকে আপনি এইখানে দিয়ে দেবেন, কারণ এখানে আপনার এরিয়া কোডটা দিতে হবে। সো এইখানে এরিয়া কোডটা আপনি দিয়ে দিবেন। আর এরিয়া কোডটা বোঝার উপায় হচ্ছে দেখবেন যে ব্র্যাকেট দেওয়া আছে, সো এটাতে খুব একটা বেশি ঝামেলা হওয়ার কথা না। কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস, এটা দিয়ে আপনি কন্টিনিউ দিয়ে দিবেন। এটা দিয়ে দেন আপনি কন্টিনিউ দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপল আইডি একদম ফুললি কমপ্লিট। এখানে জাস্ট কন্টিনিউ দিয়ে দিবেন। এখন আপনি এখান থেকে যে কোনো অ্যাপস চাইলে আপনি এখানে ইনস্টল করতে পারবেন। তো কথা হচ্ছে যে আপনাকে আমি অনেকগুলি স্টেপ দেখাইছি, অনেক বড় একটা প্রসেস ছিল, বাট আপনি যখন আইপ্যাড বা আইফোন দিয়ে যখন এই অ্যাপল আইডিটা ক্রিয়েট করবেন তখন কিন্তু এত বড় প্রসেস আপনার ফলো করতে হবে না। জাস্ট আমি এটা দেখাচ্ছি যে আপনি এটা অ্যান্ড্রয়েড হোক, আইফোন হোক, আইপ্যাড হোক, ম্যাকবুক হোক, যে কোনো ডিভাইস দিয়ে আপনি সেমভাবে অ্যাপল আইডি ক্রিয়েট করতে পারবেন। এমন না যে আপনার কাছে অ্যাপলের কোনো ডিভাইস নেই তার জন্য আপনি অ্যাপল আইডি ক্রিয়েট করতে পারবেন না। এই ওয়েতে আপনি যে কোনো ডিভাইস দিয়ে যে কোনোভাবে অ্যাপল আইডি ক্রিয়েট করতে পারবেন। আর যদি আইফোনে হয় তাহলে তো প্রসেসটা আরও বেশি ইজি হয়ে যাবে, কারণ ওইখানে আপনার কোনো ওয়েবসাইটে যাওয়া লাগবে না, সব ইনফরমেশন একটার পর একটা আসতেই থাকবে এবং আপনি জাস্ট ফিল আপ করে যাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি, যেখানে খুবই সহজভাবে আমরা অ্যাপল আইডি ক্রিয়েট করেছি। হয়তো আপনার কাছে একটু কঠিন লাগতে পারে, বাট এটা আসলে সহজ। যদি আপনি আইফোন দিয়ে খুলে থাকেন তাহলে অবশ্যই সহজ লাগবে। এবং ম্যাকে হয়তো অনেকেই পারে না, তো দেখে হয়তো বুঝতে পারছেন যে কিভাবে ম্যাকে খুবই সহজে অ্যাপল আইডি খোলা যায়, ওইটাও টাকা ছাড়া একদম ফ্রিতে। তো এরকম যদি আরও ভিডিওস দেখতে চান, আরও টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখতে চান, আরও কোনো কিছু যেটা আপনার জানতে ইচ্ছা করতেছে সেটা আপনি দেখতে চান, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এখানে যদি কিছু মনে হয় যে না এটা আমি বুঝি নাই, তাহলে অবশ্যই সেটাও নিচে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।